আমার ভাইরা, আমার বাবারা, ওগো আমার বোনেরা, মায়েরা, দিদিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরের মায়াফল বন্টন করেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরসে হবে না বাবা? মহান রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সবরকারী ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করেন, বেশি ভালোবাসেন। তাই বন্ধু আমার ভাইরা, বাবা আমার ভাইরা, বন্ধুরা, আপনার কাছে একটাই আমার অনুরোধ বাবা, আমরা কিন্তু নামাজ পড়ি, আমরা কিন্তু রোজা করি, আমরা মুসলমান সমস্ত কাজে ইবাদত বান্দাগি করি, কিন্তু ব্রাদার নামাজ পড়ি, আবার দেখা যায় আমরা কিন্তু মিথ্যা কথা বলি, ঠিক কিনা? নামাজ পড়ি, আবার মানুষের গীবত নিয়ে বসি, নামাজ পড়ি, আবার দেখা যায় যে কত রকমের কত আপনার মিথ্যা কথা বলে। বন্ধু আমার ভাইরা গো, এখন কিছু নামাজি হয়েছে যে নামাজ পড়ে কিন্তু বাবা ও আপনার জুয়াও খেলে, ঠিক না? জুয়া খেলে না, লটারি কাটে, লটারি মানে তো জুয়া, এটাও জুয়া খেলা। এখন আপনার কিছু মুরব্বী বাবা তারা আপনার লটারি কাটা শিখেছে। দুঃখের বিষয়, আফসোসের বিষয় যে মুসলমান আমরা, বিরাদার আমার মুসলমান, সাবধান হয়ে যান, সময় থাকতে পরিবর্তন হয়ে যান বাবা। কেননা বন্ধু আমার ভাইরা গো, যে সময়টা চলে যায় ওই সময়টা আপনার মূল্যবান সময়, এই সময়টা কিন্তু আপনি আর খুঁজে পাবেন না। ও বন্ধু আমার ভাইরা, আপনি একটু হাঁটু ঢেকে বসুন ভাইজান, ও ভাই আপনার হাঁটুটা ঢেকে বসুন, এটা জলসা মাহফিল ভাই। বিরাদার আমার ভাইরা, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা, আমরা যে নবীর উপর দরুদ পড়ি, এটা কি আমরা শুধু পড়ি না আপনার আরো কিছু পড়ে? আল্লাহ আমার কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শুধু আমরাই পড়ি না আপনার আর কিছু পড়ে? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বলো ওগো আমার বান্দা বান্দেরা, ওগো আমার শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার হাবিবের উপরে আমিও দরুদ শরীফ পড়ে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। চলুন একদিনকার ঘটনা বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার রাসূল পাক জানো নিজের সঙ্গের সাথী হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, বলো ও আমার আবু বকর গো, শোনো 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 আবু বকর। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আপনার ডেকেছেন? কি বলবেন হুজুর বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মুখে আমি আবু বকর যেন দাঁড়িয়ে রয়েছি। রাসূল পাক বলতেছেন, বলে আবু বকর গো, চলো আজকে আমার সঙ্গে একটু ভ্রমণ করতে যাব, একটু আমি ঘুরতে যাব, চলো আমার সঙ্গে তোমাকে যেতে হবে। আর এক কাজ করো, ঘোরার সময়, ভ্রমণের সময়তে এক থেকে দুইজন হলে ভালো হয় এবং আরেকজন হলে আরো একটু ভালো হয়, তাই না ভাই? কোথায় যদি ঘুরতে যাই তো একা গেলে ভালো লাগে না, তাই না? তাই নবী পাক বলতেছেন, বলে আবু বকর তুমিও চলো, আর আমার জামাই আমার শেরে খুদা আলী মুর্তজাকে ডাক দাও, আমার জামাতা আলীকে ডাক দাও। এমন তো অবস্থা বেরাদার, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক এই নবী মুস্তাফার যেন কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খুদা আলী মুর্তজাকে ডাক দিলেন, বলো ওগো আলী গো, বাড়িতে আছো নাকি? হযরত শেরে খুদা আলী মুর্তজা বলতেছেন, ওগো আবু বকর, ওগো নবী মুস্তাফার সাহাবী আবু বকর গো, আমি তো
বাড়িতেই রয়েছি, বলুন কি করতে হবে? বলে আজকে আমাদের রাসূল পাক আপনার যে শ্বশুর মশাই আপনাকে ডাক দিয়েছেন, আপনার নবী আপনাকে ডেকেছেন, চলুন আজকে আপনাকে যেতে হবে। সঙ্গে সঙ্গে হযরত শেরে খোদা আলী মুর্তজা নবী মুস্তাফার বেটি হযরত মা ফাতেমা জাহরা খাতুনে জান্নাতকে বলতেছেন, ফাতেমা ওগো নবীর বেটি ফাতেমা, শোনো শোনো ফাতেমা গো, তোমার ঘরে কি কিছু খাবার রয়েছে? যদি থাকে তো আমাকে দাও, কেননা তোমার আব্বা জান ডেকেছেন, তোমার আব্বা জানের কাছে আমাকে যেতে হবে। নবী মুস্তাফার বেটি হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী গো, ওগো নবী মুস্তাফার জামাই, ওগো শেরে খোদা আলী মুর্তজা, ঘরে তো খাবার বলতে শুধুমাত্র 3 খানা রুটি আমার হয়েছে। ওই 3 খানা রুটি আপনি একটা কাপড়ে বেঁধে দিচ্ছি, ওই কাপড়ে বেঁধে নিয়ে রুটি 3 খানা নিয়ে আপনি চলে যান। এমন তো অবস্থায় শুকনো 3 খানা রুটি একটা কাপড়ে নবী পাকের বেটি হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটি 3 খানা বেঁধে দিলেন। বাবা 3 খানা রুটি, শুকনো রুটি, রুটির সঙ্গে তরকারি নেই, নুন নেই, লবণ নেই, লঙ্কা নেই, মরিচ নেই, কিছুই নেই। রুটি 3টি নিয়ে পকেটে করে ভরে নিলেন। হযরত আলী মুর্তজা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাকের কাছে গিয়ে হাজির হলেন। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হুজুর আপনি আমাকে ডেকেছেন? বলা হ্যাঁ। বলুন হুজুর কি করতে হবে? দয়ার নবী মায়ার নবী আমার বলতেছেন, বলে আবু বকর, ওগো আলী মুর্তজা, আজকে আমি নবী রাহমাতুল লিল আলামিন ভ্রমণ করতে যাব, ঘুরতে যাব, চলো তোমাদেরকে যেতে হবে, আমার সঙ্গে তোমাদেরকে যেতে হবে, চলো ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যাব। দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা ওই 2 জন সাহাবীকে নিয়ে যেন হাঁটতে শুরু করলেন, চলতে শুরু করলেন, গুটি 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 পায়ে আল্লাহর রাসূল জানো চলতে 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 অনেকটা দূর, অনেক রাস্তা অতিক্রম করা হলো। অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পরে আল্লাহর রাসূল দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার হঠাৎ যেন রাস্তার মাঝে, পথের মাঝে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে আমার রাসূলের পাক 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন। বলুন আরো জোরসে বলুন না। সাহাবী 2 জন অবাক, দয়ার নবী মায়ার নবী আমার কাঁদতেছেন, নবী আমার এমন ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন গো। সাহাবী 2 জন চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে হযরত আবু বকর সিদ্দিক যেন নবীর চেহারার দিকে তাকিয়ে আছে, হযরত শেরে খোদা আলী মুর্তজা রাসূলুল্লাহ চেহারা মোবারকের দিকে তাকিয়ে রয়েছেন। আমার দয়ালু নবী বিশ্ব নবী আমার জানো 2 চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদতেছেন, 2 চোখের কোণা দিয়ে টস 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 করে পানি গড়তেছেন। এমন তো অবস্থায় এই সাহাবী 2 জন কিন্তু বুঝতে পারছেন না কারণটা, কান্নার কারণটা তিনারা জানতে পারতেছেন না। এমন তো অবস্থায় আল্লাহ আল্লাহ কি করা যায় গো আল্লাহ, ও গো মাবুদ আমার দয়ালু নবী কেন কাঁদতেছেন গো আল্লাহ। এমন তো অবস্থায় হযরত শেরে খোদা আলী মুর্তজা হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানতে চাই হাবিব গো, আপনি যে কান্না করতেছেন নবী গো, বলো না আপনার কোন অসুবিধাটা হলো, আপনার কি এমন হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো শারীরিক অসুবিধা হলো নাকি, না আপনার বাড়িতে কিছু হয়েছে নাকি? দয়ালু নবী আমার প্রেমের ছবি নবী মুস্তাফা ইলমে গায়েবের খবর জাননে ওয়ালা নবী, ও নবী আসমানের খবর জাননে ওয়ালা নবী, নবী জমিনের তলের খবর জাননে ওয়ালা নবী, ঠিক কি না? এই আব্বা আমার শোনা মানে
দয়াল নবী আমার কাঁদছেন আর বলছেন, বলে ও বাক্কার গো আলী, আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি যে কেন বিশ্ব নবী কান্না করতেছি, এই কান্নার একটু মানে রয়েছে, এই কান্নার অবশ্যই এর রহস্য রয়েছে, এর মধ্যে সারমর্ম রয়েছে গো, আমার কান্নার ব্যাপারটা আছে গো। বলুন ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদতেছেন একটু জানতে চাই। নবী আমার বলতেছেন, বলে ও বাক্কার, আমি তোমাদেরকে সব কথা বলবো ও বাক্কার গো, ও গো আলী তোমাদেরকে সব কথা জানাবো। একটা কাজ করো, একটা কাজ করো, আমি তা তোমরা এক কাজ করো, একটু তাড়াতাড়ি করে একটা খেজুর গাছের ডাল নিয়ে এসো। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আপনার হযরত শেরে খোদা আলিয়া মুর্তজা দুইজন ব্যক্তি ছুটতে শুরু করলেন। ছুটতে 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 বাবা একটা খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে আবার যেন পুনরায় ছুটে এলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো ময়ান নবী গো, দেখেন আপনার কথা মতো খেজুরের ডাল নিয়ে পৌঁছে গেছি। দয়াল নবী আমার দয়ালু দাদা নবী আল্লাহর নবী বলতেছেন, বলে ও গো শোনো 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 শোনো, ও গো শেরে খোদা আলিয়া মুর্তজা, ওই ডালটাকে দুই ভাগ করো, দুই টুকরো করো, আর ওই যে সম্মুখে দেখতে পাচ্ছ ওই যে উঁচু উঁচু দুটো ঢিপি জায়গা, ওই উঁচু উঁচু ঢিপি জায়গা দুটোতে ওই খেজুরের ডাল দুটোকে পুঁতে দাও, গেড়ে দাও। গেড়ে দেওয়া হলো বাবা, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যেন ওই জায়গা দুটোতে দুটো কবর রয়েছিল, কবরের আযাবের ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, বলে ও গো আযাবের ফেরেশতারা শোনো গো, আর আযাব দিও না, দিও না, এর জন্যই দিও না যেহেতু আমার নবী পাক, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমার বন্ধু রাসূলুল্লাহ এই জায়গাতে একটু যেন কিসমত পড়ে গেছে। আমার নবী মুস্তাফার কথাতে, আমার রাসূলুল্লাহর বরকতে, আমার নবী হাবিবের বরকতে আমি ওই কবরের আযাবকে আল্লাহ maaf করে দিলাম। বলুন সুবহানাল্লাহ, একটু জোরসে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার ভাইরা বাবারা, এ দেখেন নবীকে আমরা কেন বলি যে গায়েবের সংবাদদাতা নবী, এই জন্যই তো আমরা বলি বাবা যে নবী আমার আপনার ইলমে গায়েবের খবর জানেন। নবী মাটির তলাতে কি আযাব চলতেছে সেটাও কিন্তু রাসূল আমার উপর থেকে দেখতে পান, ঠিক কিনা? ও বন্ধু আমার ভাইরা গো, আমরা রাসূলের উপরে যে আমরা দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ আমার জানা হাবিবুল্লাহ যেন শুনতে পান নিজের রওজা থেকে। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইরা গো, ওই দরুদের মালা আমরাও জপতে জপতে যদি মারা যাই, আমরাও কিন্তু ওই আপনার নিঃসন্দেহে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। কেননা আমার রাসূলুল্লাহর নামে আমার হাবিবের দরুদ পড়তে পড়তে যে ব্যক্তি আপনার ইন্তিকাল করবে, ওই ব্যক্তি হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এই একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মোহাব্বতে বলুন আর একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আপনারা সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। মায়েরা শুনতেছে কিন্তু ভাইরা কেন শুনেন? মায়েরা বেশি শুনছে, মায়েদের সব সময় আপনার দল ভারী। ওই একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে আজান হবে, একে একে জানবে সবে। মসজিদে আজান হবে, একে একে জানবে সবে। সকলে আসবে তোমার বাড়ি, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবা? জোরসে বলুন। এ সাদা কাপড় পড়বে দেও গো, রবে না আপন কেউ গো। সাদা কাপড় পড়বে দেও গো, রবে না
আপন কেউ গো বন্ধ হবে রে নিঃশ্বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ সাদা কাপড় পড়বে দেহ রবে না আপন কেউ কেউ কাটিবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ ফুল পাতা গরম পানি কিনিবে আতর দানি বড় পাতা গরম পানি কিনিবে আতর দানি তোমার ওই নিঃশ্বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার সোনা মানে, ও আমার মায়েরা বোনেরা, ওগো আমার ভাবিরা দিদিরা, শুনে জানা মা খালা রাতের বেলা তাই তো বলতেছিলাম গো আল্লাহর রাসূল আকা মাওলা বিশ্ব নবী আমার ওই ব্যক্তি দুটোর কবর যেমনই আপনার হুকুম দিয়ে দিয়েছেন খেজুরের ডাল পুঁতে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যেন আযাবের ফেরেশতাকে বলতেছেন, বলে ফেরেশতা গো ওই আযাবের ফেরেশতা শোনো শোনো, আমি ওই আযাব ওই কবরের আযাব দুটোকে আমি আল্লাহ বেখুলুস maaf করলাম। এমন তো অবস্থা জানো আমার রাসূল পাকের চোখের পানি কেন বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর সাহাবী দুইজন আরজ করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবার দেখছি কাঁদতে কাঁদতে আপনার কান্না খানা বন্ধ হয়ে গেল, এর ব্যাপারটা হুজুর আমরা তো জানতে পারি নাই, বুঝতে পারি নাই, হাবিব গো দয়া করে একটু জানিয়ে দেন যে ব্যাপারটা এর মানে কি। দয়ালু নবী আমার বলতেছেন, বলে শোনো গো সাহাবীরা, ও আমার সাহাবীরা গো, ওই যে উঁচু উঁচু দুটো ঢিবি জায়গা, ওই জায়গা দুটো দুইজন ব্যক্তির আপনার কবর রয়েছে, আর ওই কবরে আল্লাহ পাকের ফেরেশতারা আযাবের ফেরেশতা যেন আযাব দিতেছে। আমি যে নবী রাহমাতাল লিল আলামিন, আমি যে নবী বিশ্ব নবী আকা মাওলা, আমি দয়ার নবী ওই ব্যক্তিদের কষ্ট দেখে আমি দয়ালু নবী কেমন করে আগের দিকে যাই। এ সুন্নি তরুণ যুবক নওজোয়ান ভাইরা, দয়ালু নবী আমার দয়া ছাড়া কে দয়া করবে গো। ও দয়ালু নবী ওই ব্যক্তি দুটোকে দেখা গেল কবরের আযাব থেকে আল্লাহ পাকের কাছ থেকে maaf করে নিলেন। এমন তো অবস্থায় এবার যেন আস্তে 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 রাস্তা ধরে হাঁটতে শুরু করলেন। বাবা যেতে যেতে নবীকে আমার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটু জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি দুইটার কবরে আযাব এত ভয়ঙ্কর শাস্তি চলতেছে, এমন আযাব কেন তাদেরকে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ, একটু দান আপনি বলুন। দয়ালু নবী আমার বলতেছেন, রাসূল পাক আমার বলতেছেন, রাসূল কায়নাত বলতেছেন, বলে সাহাবীরা গো ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাকের সে কথা শুনে নাই, আল্লাহ পাকের কথা নাফরমানি করেছে, এই জন্য এই কারণে ওই ব্যক্তির কবরে আযাব দিতেছি। হুজুর কি করেছে? বলে ওই ব্যক্তি দুনিয়াতে যতদিন বেঁচে ছিল এ কিন্তু আপনার প্রস্রাব করত, প্রস্রাব করার পরে ইস্তেঞ্জা করার পরে সে কোনোদিনই পবিত্র হতো না, সে কোনোদিনই এ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতো না, সব সময় নাপাকে থাকতো, যার কারণে এর কবরে আযাব দিতেছেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজনের নাই বুঝলাম,
নবী গো আর একজন ওই দ্বিতীয় ব্যক্তি কি এমন করেছিল, দুনিয়াতে এমন কোন কাজ করেছিল? নবী আমার বলতেছেন, বলে সাহাবী গো শোনো, ওই দ্বিতীয় নাম্বার ব্যক্তি দুনিয়ায় যতদিন বেঁচে ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের জন্য যেন সুদকে হারাম করেছেন। এই ব্যক্তি আপনার বেশি করে সুদ খেয়েছে, আর সুদ খাওয়ার পরে এই ব্যক্তি মারা যাওয়ার পর আল্লাহ পাক তার কবরে ভয়ঙ্কর শাস্তি দিতেছে। এই ভয়ঙ্কর আযাব সে সহ্য করতে পারে না। বন্ধু আমার ভাইরা, আমরা কিন্তু দুনিয়াতে আল্লাহ যেই পথে চলতে বলেছেন ওই পথে আমরা চলি না, যেই পথে আল্লাহ নিষেধ করেছেন ওই পথে আমরা বেশি বেশি করে চলে, ঠিক কিনা? যে পথে আল্লাহ বলেছেন চলো সেই পথে আমরা চলি না, উল্টো যে দিকে নিষেধ করেছে সেই দিকে আমরা বেশি চলি। জি ঠিক না? সেই দিকে বেশি চলি। আব্বা আমার সোনা মানে ওখান থেকে আল্লাহ রাসূল আকা মাওলা দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার যেন সঙ্গে করে নিয়ে সাহাবীদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। যেতে 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 অনেকটা রাস্তা হাঁটার পরে আল্লাহর নবী আপনার গিয়ে পৌঁছালেন একটা বিশাল যেন জঙ্গল রয়েছে, বিশাল জঙ্গল। জঙ্গলটার ওখানে গিয়ে দয়াল নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। আলীকে বলতেছেন, আবু বকরকে বলতেছেন, এ আবু বকর, ওগো আমার আলী, আর বেশি দূর যাব না, আর বেশি দূর না গিয়ে এই যে জঙ্গলটা দেখছো এই জঙ্গলের মধ্যে চলো আজকে প্রবেশ করব। এই জঙ্গলটার মধ্যে যেতে চাই। যে জঙ্গলের মধ্যে কেউ কোনো মানুষ ভয়ে ডরে ঠিকভাবে কেউ ঢোকে না। কেন? যে ওই জঙ্গল এত বড় জঙ্গল যে জঙ্গলে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু ছাড়া কিছু নেই, কেউ বাস করে না। আর যেই রাস্তাতে দেখবেন যে মানুষ চলাফেরা করে, সেই যেই জায়গাতে মানুষ আসা যাওয়া করে অবশ্যই রাস্তাও থাকে, তাই না? জি। তো রাসূল পাক বলতেছেন আবু বকরকে এবং হযরত আলী মুর্তজাকে, এ আবু বকর, এই জঙ্গলে প্রবেশের পথ খুঁজো, রাস্তা খুঁজো, আমি জঙ্গল ঢুকবো, এই জঙ্গলটার মধ্যে যাব। এমন তো অবস্থা বেরাদার, আল্লাহ রাসূল মাওলা দুই সাহাবীকে যখন দুইজন সাহাবীকে বললেন, দুইজন সাহাবী দুই দিক থেকে খুঁজতে শুরু করলেন এই জঙ্গলটার মধ্যে যাওয়ার রাস্তা, পথ কোন দিক দিয়ে আছে। কিন্তু দেখা গেল খুঁজে 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 রাস্তা যেন খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাসূল অনেক সময় দেখে দেরি হওয়া দেখে বলতেছেন, বলে সাহাবী গো, ওগো আমার সাহাবীরা গো, তোমরা যে দেখছি অনেকক্ষণ থেকে হয়রান পেরেশান হয়ে গেলে, অতএব দেখছি তোমরা রাস্তা খুঁজে পেলে না। ওগো সাহাবী শোনো শোনো, আর তোমাদেরকে রাস্তা খুঁজতে হবে না, এসো 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 আমার কাছে এসো। আল্লাহর নবীর কাছে পৌঁছালেন সাহাবী দুইজনকে। নবী আমার বলতেছেন, পয়গম্বরে আযম বলতেছেন, আমার রাসূল কায়নাত বলতেছেন, বলে সাহাবী গো শোনো, এক কাজ করো, ওই যে জাঙ্গা জঙ্গলের মধ্যে মোটা মোটা গাছপালা শিকড় কি করে নিয়ে বসে আছে, ওই গাছকে বলো, দেখো তোমার রাসূলের কথা বললে, এই আমার নবী তোমার নবীর কথা বললে, হাবিবুল্লাহর কথা বললে, সম্মানের সহিত আদবের সহিত তারা ওই মোটা মোটা গাছ পর্যন্ত তাদের শিকড় নিয়ে অন্য জায়গা গিয়ে শিকড় বসাবে, কিন্তু গো আমাদের জন্য আজকে রাস্তা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীকে মানুষ কিন্তু চিনে না, নবীকে এই মানুষ আমরা চিনি না, কিন্তু নবী মুস্তাফাকে জঙ্গলের পশু পক্ষী গাছপালা তরুলতা সমস্ত জিনিসে চিনে, কিন্তু আমার এই মদিনাওয়ালা নবীকে মানুষ আমরা চিনি না। গাছ পর্যন্ত নবীকে চিনে। তাই রাসূল আমার বলতেছেন, যাও গাছকে বলো, গাছ শিকড় নিয়ে দেখো উঠে চলে যাবে, রাস্তা আমাদের জন্য তৈরি হয়ে যাবে। রাসূলুল্লাহর সাহাবী
আমার দয়ালু নবীর সাহাবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত শেরখুদ আলিয়া মুর্তজা জানো আপনার ওই মোটা মোটা গাছগুলোকে বলতেছে, বলে ওরে জঙ্গলের গাছপালা রে, আমাদের নবী পাক এই জঙ্গলের মধ্যে ঢুকবেন, অতএব তোমরা রাস্তা হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই গাছ আপনার নিজের শিকড় নিয়ে জড় নিয়ে ও অন্য জায়গা গিয়ে জড় গাড়লো, কিন্তু নবী মুস্তাফার জন্য রাস্তা তৈরি হয়ে গেল, প্রবেশ পথ তৈরি হয়ে গেল। জোরসে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীকে আপনার গাছে চিনলো, নবীকে আপনার জঙ্গলের পশু পক্ষী চিনলো, নবীকে বাঘ ভাল্লুকে চিনলো। আমার নবী পাককে কেন আসমানে চিনে, নবী পাককে জমিনে চিনে, নবী মুস্তাফাকে জীব জানোয়ার চিনে, কিন্তু নবী মুস্তাফাকে মানুষে আমরা চিনি না। ও আমার সুন্নি তরুণ যুবক নওজোয়ান ভাইরা গো, ভাইরা একটু শুনে যাও, ভাইজানেরা গো একটু সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, একটু নবীর পথে এসো, নবী একটু চিনো। ও ভাইজান গো, তোমার ঈমান পর্যন্ত তাজা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আকা মাওলানা নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম নবী মুস্তাফা দুইজন সাহাবাকে নিয়ে আস্তে 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 গাছের গোড়াতে সে আপনার জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে রাসূল পাক বলতেছেন, বলে ওগো আবু বকর ও আলী, আর কত দূর যাব, আর কোথায় যাব? ওই যে ঝাঁকড়া গাছটা দেখছো, ওই গাছটা তলাতে চলো গিয়ে আমরা বসবো, একটু আরাম করব। দুইজন সাহাবীকে নিয়ে দয়ালু নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন ওই একটা ঝাঁকড়া গাছ দেখে রাসূল আমার গিয়ে বসলেন। নবী আমার গিয়ে আরাম করলেন, ওই জায়গাতে আরাম করছেন। সাহাবী দুইজন পর্যন্ত বসে আছেন। এমন তো অবস্থায় বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আমার দয়ালু নবী বিশ্ব নবীর সম্মানের জন্য এমন তো অবস্থায় বেশ অনেক দূর বসে থাকার পর দেখা গেল শেরখুদ আলিয়া মুর্তজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার কাছে তিনখানা আপনার বেটি খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনখানা রুটি আমাকে দিয়ে পাঠিয়েছেন। মানুষ আমরা তিনখানা, তিনজন, আর আমাদের কাছে রয়েছে তিনটা রুটি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুটি তিনটে খাবো, তো খাওয়ার জন্য একটু তরকারি নেই, একটু লবণ নেই, একটু কোনো জিনিস নেই। ইয়া রাসূলুল্লাহ, শুকনো তিনখানা মাত্র রুটি রয়েছে, তিনখানা রুটি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটা রুটি খেয়ে যদি আমরা এখানে একটু বসতাম তো আমাদের ক্লান্তিটা দূর হতো। ক্ষুধার্ত অবস্থায়, পিপাসা অবস্থায় যদি আমরা কোনো জায়গাতে একটু আরাম করি, সেই সময় যদি একটু কিছু খেতে পাই, পানি পাই, পিয়াসা লেগে যদি থাকি, তো দেখা যায় যে সেই সময়তে যদি একটু খাবার পানি খাই তো আমাদের শরীরটা ক্লান্তটা একটু দূর হয়, ঠিক কি না? এর জন্য বলা হয়েছে যে আপনার পিপাসীকে পানি পান করা। যে ব্যক্তি পানির জন্য পিপাসিতা, আপনার পানির জন্য মনটা যেন পানি খাওয়ার জন্য ছটফট করতেছে, যদি আপনি পারেন তো ওই ব্যক্তিটাকে একটু পানি পান করান, তবে আপনার দেখা যাবে ওই পানি পান করাটাও হচ্ছে আপনার ইবাদত। বলুন সুবহানাল্লাহ। যদি আপনি মনে করেন যে কোন গোরস্থানে একটা পানির টিউবওয়েল বসিয়ে দেব, কল পুঁতে দেব, একটা মাদ্রাসাতে দেব, কি একটা মসজিদে দেব, আপনি এগুলো করলে পারে, এগুলো হচ্ছে আপনার ইবাদত। আজিজানি মুহতারাম বিরাদার ইসলাম সামিনে গ্রাম, এমন তো অবস্থায় আমার রাসূল পাক নবী মুস্তাফা দুইজন সাহাবীকে নিয়ে তিনখানা রুটি তিনজন ব্যক্তির হাতে রয়েছে, যে কি দিয়ে খাবো। এমন তো অবস্থায় আল্লাহ আমার ডাক দিয়ে বলেন, বলে ওগো ফেরেশতা শোনো গো, ও আমার মালায়েকারা, ওগো আমার ফেরেশতারা গো, তোমরা শোনো শোনো শোনো, জলদি করে এসো আর তাড়াতাড়ি করে আমার রাসূল পাকের কাছে চলে যাও। যাওয়ার পরে তোমরা ওই জায়গাতে তোমরা মৌমাছি রূপ ধরে নাও, মৌমাছি পোকার মতো হয়ে যাও।
আর যাওয়ার পরে আল্লাহর রাসূলের যে মাথার উপরে গাছ রয়েছে ওই গাছের ডালে তোমরা চাক বেঁধে নাও, সঙ্গে সঙ্গে তোমরা মধু যেন আপনার তৈরি করে দাও। ওই মধু দ্বারা আমার যেন বন্ধু আমার হাবিবুল্লাহ আমার নবী পাক আমার রাসূল যেন আপনার রুটি খাবেন মধু দিয়ে, আমার নবী যেন আপনার রুটি খাবেন গো। তাড়াতাড়ি করে চলে যাও, আল্লাহ পাকের ফেরেশতা ও আপনার তাড়াতাড়ি করে আপনার দেখা গেল মৌমাছির রূপ ধরে গিয়ে সঙ্গে সঙ্গে ওই গাছে যেন আপনার বাসা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই বাপ হতে পারে না? যেমন আপনার সেই নমরুদ যখন নবী ইব্রাহিমের সঙ্গে আপনার যুদ্ধ ঘোষণা করেছিল, তো দেখা গেল যে নমরুদের দিকে হাজারো হাজার লোক, আর আমার নবী ইব্রাহিমের দিকে কোনো লোকজন ছিল না, যার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন ফেরেশতাদেরকে, যাও ফেরেশতা তোমরা মশা হয়ে যাও। তো মশা হয়ে যাওয়ার পরে নমরুদের লোকজনকে, এমনকি আপনার নমরুদকে একটা ল্যাংড়া মশাতেই জব্দ করে দিয়েছিল। পারে কিনা? আমরা তো আপনার দেখা যায় যে আপনার খুব পালুহান, নাম রেখেছে, নাম কি? তো বলে ভাই আমার নাম হচ্ছে হিম্মত আলী, কিন্তু আমরা একটা মশার ভয়ে মশারের তলে ঘুমাই, একটা মশার ভয়ে মশারের তলে ঘুমাই। আমাদের নাম তো হচ্ছে এই হিম্মত আলী। কাজে বোঝা যায় যে আমরা নাম রেখেছি, আমাদের নাম হলো মুসলমান, কিন্তু আমরা কেমন মুসলমান আমাদের পরিচয়ে বোঝা যায় যে আমরা কেমন মুসলমান। চলুন আব্বা আমার সোনা মানিক, আপনারা এতক্ষণ পর্যন্ত যে ধৈর্য ধরেছিলেন বাবা, আর একটু কি শুনবেন বলবো। এমন তো অবস্থায় আল্লাহ রাসূল আকা মাওলা যে জায়গাতে বসে রয়েছে ওই জায়গাতে দেখা গেল ওই মৌমাছি দল যেন কোথা থেকে এসে পৌঁছালো। পৌঁছানোর পরে দেখা গেল বাবা গো, ওগো আমার ভাইরা দাদারা গো, মৌমাছি তখন বলল কি বাবা, ওই দেখো দেখা গেল কেউ হয়তো উড়ে যায়, আবার কেউ বসে চাকে, আবার কেউ উড়ে যায়, কেউ আসে চাকে, কেউ বা চলে যায়, কেউ আবার চাকের মধ্যে বনভান বনভান করে। এইভাবে যখন বাবা তাড়াতাড়ি করে ওই চাক দিয়ে মধু টুপকে টুপকে পড়তেছে, চাক দিয়ে মধু ঝরতেছে, এমন তো অবস্থায় বেরাদার আল্লাহ রাসূল আকা মাওলা বলতেছেন, বলে ওগো আমার সাহাবী, ওগো আমার আবু বকর, দেখো তো ওই যে পানির মতো কি যেন ঝরতেছে, তোমরা একটু হাতের তালুতে করে নিয়ে নাও। আর হাতের তালুতে করে নেওয়ার পরে নিয়ে এসো দেখি কি জিনিস। হাতের তালুতে করে হযরত আবু বকর যেন একটু করে ধরে নিলেন। নেওয়ার পরে আমার রাসূল পাক দেখলেন, দেখার পরে নবী আমার বলতেছেন, ও আবু বকর গো, দেখো তো জিভ লাগিয়ে দেখো এটা খাওয়া যাবে কি যাবে না। নবী আমার যেমন বলেছেন জিভ লাগিয়ে দেখো, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর জিভটা লাগিয়ে দেখলেন। দয়ালু নবী আমার বলতেছেন, বলে আবু বকর বলে বলে কেমন লাগে? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এটাই এমন একটা জিনিস, জানি না এটা কোন জিনিস নবী গো। আরে এত সুন্দর সুস্বাদ, এত সুন্দর যেন টেস্ট, এত সুন্দর যেন মিষ্টি, নবী গো আমি এর পূর্বে কোনোদিন খাই নাই। হযরত আলীকে বলা হলো, আলী তুমিও দেখো তো। আলীও যেন হাতের তালুতে করে নিয়ে উনিও আপনার বললেন কি, যেমন বাবা মুখে লাগিয়ে জিভ লাগিয়ে দিলেন। জিভ বলতে যে এত সুন্দর জিনিস, আল্লাহ আপনার মুখের মধ্যে যে জিভখানা বানিয়ে দিয়েছে, এই জিভ কিন্তু সমস্ত জিনিসের টেস্ট বলে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহ যে জিভটা আপনাকে বানিয়ে দিয়েছেন, এই জিভটাও কিন্তু এমন একটা জিনিস যে এই জিভে আপনার বলে দেয় যে এটা আপনার নুনঠা, এটা আপনার পানসিয়া, এটা আপনার ঝাল, এটা আপনার কেমন। এই জিভ কিন্তু আপনার বলতে পারে, পারে না? পারে। জিভ কিন্তু দেখে মানুষ, আমরা কিন্তু ব্রেনতে আপনার কথাটাকে আপনারই করার পর মুখ দিয়ে প্রকাশ করে যে হ্যাঁ এটা ভালো জিনিস। এমন তো অবস্থা বেরাদার, জিভ দিয়ে যেমন হযরত আলী মুর্তজা
দেখলেন, দেখার পরে উনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওগো দয়ালু নবী গো, এই জিনিসটা এমন জিনিস, মুখ দিয়ে দেখলাম, জিভ দিয়ে দেখলাম যে এত সুন্দর জিনিস এর আগে আমি আলী কোনোদিনই খাই না। নবী আমার বললেন, দেখি আমিও একবার। আল্লাহ রাসূল আমার বললেন যে এটাই রুটি দিয়ে খাওয়া যাবে, তবে তার আগে ওই যে ভন 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 করছে পোকাগুলোর সঙ্গে আমি হাবিব একটু রহমাতুল লিল আলামিন কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। আর আজকে ওই নবী মুস্তাফাকে আজকে কিছু ওয়াহাবি কাদিয়ানে দেওবন্দি ফারাজি তারা বলে যে নবী নাকি কিছু জানতো না। নাউজুবিল্লাহ, নবী কিছু জানতো না, এই কথা কি বলা যাবে? কোথা থেকে আপনার সৌদি থেকে আসছে, আসার পরে বলতেছে যে নবী অমুক জানে না, তমুক জানে না। কাটমুল্লাহ ফারাজি, সেখানে তো দেখা যাচ্ছে যে আপনার সবথেকে খারাপ জায়গা ছিল সেই জায়গায়, যার জন্য তো মক্কাতে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে। তো বিরাদারান ইসলাম আইজানি মুহতারাম, বলতেছিলাম যে ওই মধুটাকে আল্লাহ রাসূল আমার হাতের দ্বারা তালুতে করে নিয়ে নবী পাক যখন আপনার মুখে দিয়ে দেখলেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, বলে ওগো আমার সাহাবী, তোমরা একটু রুখে যাও। কেন? আমি ওই মহিমাছির সঙ্গে, পোকাগুলোর সঙ্গে একটু কথা বলবো। তাজ্জুব, পোকার কথা কি আমরা বুঝতে পারি? পোকার কথা, জীব জানোয়ারের কথা আমরা জানতে পারি, বুঝতে পারি। যে একটা বাড়িতে আমরা যে পালিত পশু গরু ছাগল পুষি, এই যে আপনার পশুতে কখন আপনার চারা চাইছে, কখন আপনার পানি চাইছে, সেটাই তো আমরা বুঝতে পারি না। তাহলে পোকামাকড়ের কথা কিভাবে জানবো? কিন্তু রাসূল আমার সেটাও বুঝতে পারতেন। বন্ধু আমার ভাইরা, ওগো আমার সোনার লাল সোনার মানিকেরা গো, শুনে জানা ভাইজান গো, তাই তো জানো আপনার দয়ালু নবী আমার বলতেছেন, বলো ওগো মৌমাছি, বলো বলো ওগো মৌমাছি গো, তুমি কেমন করে, কোথা থেকে এই জিনিস তুমি সংগ্রহ করলে বলো। মৌমাছিরা বলতেছে ভন 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 করে, জানো আমার নবীর সঙ্গে কথা বলতেছে, নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমরা যে আপনার যে গাছ থেকে ফুল ফল থেকে আমরা কিন্তু আপনার রসকস নিয়ে আসি, আর মুখে করে রস নিয়ে আসার পরে আমরা বাসার মধ্যে উগলে দিই, আবার যেন আমরা উগলে দেওয়ার পরে হাবিব গো আবার আমরা রস নিয়ে আসি, আবার ওই রসটাকে উগলে দিই, আর আপনার দেখা যায় ওই রসটা তখন বাসার মধ্যে আপনার ঢেলে দেওয়ার পরে আমরা তখন ভন 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 গুনগান 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 করতে থাকি। এর মানে এর নয় গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এর মানেটা হলো এই যে আপনার উপরে গুন 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 করে গুনগান করে আমরা যতক্ষণ পর্যন্ত দরুদ শরীফ না পড়ি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ততক্ষণ পর্যন্ত জানো আমাদের মধু মিষ্টি হয় না ইয়া রাসূলুল্লাহ। আমরা কোন গাছের রস নিয়ে আসি পানসা, কোন গাছের রস নিয়ে আসি তিতিয়া, কোন গাছের রস নিয়ে আসি নুনটা, কোন গাছের রস নিয়ে আসি পানসা, কোন গাছের রস নিয়ে আসি দেখা যায় তিতা, হয় কি হয় না বেরাদার? আপনি দেখবেন যে নিম গাছের রস আপনার কেমন হবে, নিমের পাতা ছেঁচে দেখবেন তিতা হবে। দেখবেন যে বেরাদার আপনার আমার ভাইরা বন্ধুরা গো, একটা মিষ্টি গাছের রসের ফুল যদি আপনি খান তো দেখবেন যে ওটা আপনার মিষ্টি লাগবে। কোন গাছের যদি আপনার পাতা হয় নুনটা, ও পাতাটা নুনটা হলে রস হবে নুনটা। মুআজ্জাজ সামিনে গ্রাম বেরাদার ইসলাম বলার উদ্দেশ্য হলো এটাই, মানুষ চিন্তা বড় তাই কেন না বাবা গো, ওগো আমার ভাইরা বন্ধুরা, যে ফল যে তুমি কেমন গাছে তোমার প্রমাণ পাওয়া যায় ঠিক না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। গজল শুনছেন? দেখুন গজল শোনার জন্য বারবার করে বলছে, ইশারা করছে যে গজল বলুন, তো শুনেন জোরসে বলুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এই আকাশের তারাগুলি, এই আসমানের তারাগুলি,
এই আকাশের তারা গুলি জান্নাতের তারা গুলি ঝিলে মিলে জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে রসূল এসেছে হাবিব এসেছে চিৎকার দিয়ে বলুন হাবিব এসেছে নবী এসেছে আকাশের তারাগুলি আসমানের তারাগুলি আকাশের তারাগুলি আসমানের তারাগুলি ঝিলি মিলে জ্বলছে ডালে ডালে সৌরভে ফুলগুলি দোলছে হাবিব এসেছে নবী এসেছে রসূল এসেছে মায়ার নবী এসেছে আরব দেশে কাবার পাশে আরব দেশে কাবার পাশে নবীদের নবী সেরা নবী এসেছে নবী এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে নবী এসেছে মায়ার নবী এসেছে আমার নবী এসেছে রাসূল এসেছে দয়ার নবী এসেছে মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ আর একটু জোরসে হবে না সুবহানাল্লাহ আমিনার কোলে চন্দ্র দলে আমিনার কোলে চন্দ্র দলে পাখিরা ডালে ডালে সুর ধরেছে নবী এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে নবী এসেছে আল্লাহর নবী এসেছে মায়ার হাবিব এসেছে হাবিব এসেছে